আজকে আমরা একটা মজার ক্লাস করতে যাচ্ছি, সেটা হচ্ছে ধারাবাহিক গল্প বলা। উপস্থিত বুদ্ধির মাধ্যমে একটা গল্পকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেটাই আমরা আজকে দেখব। প্রথমে শুরু করবে ফাওয়াজ। ফাওয়াজ, তুমি দাঁড়াও। তারপর তুমি এক গল্প বলার পর তুমি যাকে সিলেক্ট করবা সে গল্প বলা শুরু করবে। তুমি একজনকে চয়েস করবা। একজন রাজা ছিল, সে তার রাজপ্রাসাদ থেকে বেরিয়ে জঙ্গলে হাঁটতে লাগলো। সে হাঁটতে হাঁটতে একটি কুয়ার কাছে গেল। বলো কাকে বলতে, তুমি একজনকে বলে দাও। বল। সে কুয়া থেকে পানিতে পড়ে গেল। কুয়ার মধ্যে পানিতে পড়ে গেল। তারপর বলো। এতটুকু বলতে পারি কি, একটু অন্ততপক্ষে কয়েকটা সেন্টেন্স তো বলবা। বলো। কিচ্ছু বলতে পারো না। একটা কুয়ার মধ্যে পড়ে গেল সে। এরপর বলো, তুমি একটু তোমার নিজের মতো করে বলো। সে কুয়াতে ভাসতে থাকলো। ভাসতে লাগলো। এরপর বলো। আচ্ছা, আয়ান বলো। সে পানিতে ভাসতে ভাসতে জোরে জোরে চিৎকার করে বলল, বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ এলো না। হঠাৎ একটি পথচারী যাচ্ছিল সেখান দিয়ে। ধন্যবাদ, সুন্দর বলছি। সে তার চিৎকারের আওয়াজ উপেক্ষা করে সে সেদিকে গিয়ে সে দেখলো একজন লোক কুয়ার মধ্যে পড়ে ভাসছে। সে তখন নিজের পুটলি থেকে একটি দড়ি বের করে তাকে সাহায্য করার জন্য কুয়ার ভিতর ফেললো। সে লোকটিকে বলল, আপনি এই দড়ির সাহায্যে উপরে উঠে আসেন, এরপর সকল কথা বলা হবে। রাজা সেই দড়িটি ধরে উপরে উঠে এলো। তারপর আরেকজনকে বলো। ওঠার পর সে বলল, সে কুয়ার ভিতর আসার সময় পানিতে পড়ে গিয়েছে। কাকে বললো? সে পথচারীতে এই কথা শুনে রাজা সাহায্য করার সিদ্ধান্ত নিল। সে তার রাজ্য কোথায় সেটা জানতে চাইল এবং সে রাজ্য কাছে যেতে তাকে সাহায্য করবে এ কথা দিল। তারপর বলো কাকে বলবা। মুস্তালিজ বলো। তারপর সে লোকটি তার রাজ্য দেখানোর জন্য তাকে সাহায্য করলো এবং তার রাজ্যে তাকে পৌঁছিয়ে দিল। আচ্ছা, তুমি বলো। পৌঁছানোর পর রাজা রাজপ্রাসাদে রাজপ্রাসাদে গিয়ে সেনাদের বলল, আমি ভিজে গিয়েছি, আমাকে তোয়ালের ব্যবস্থা করো। আমি আরেকজনকে বলে দাও। আমি পাস করে দাও গল্প সহজ, মানে না পারলে আরেকজনকে বলো। আদম বলো। তোয়ালের সাহায্যে আমি আমার শরীর মুছে শুকনো হব। হ্যাঁ। না পারলে তুমি আরেকজনকে বলে দিবে। তুমি বলো। সাইড। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তারপরে সে রাজকোষ থেকে তাকে অনেক উপহার দিল। উপর দেওয়ার পর জোরে বলো। সে তাকে ধন্যবাদ দিল। গুড। আমরা আর শুনবো না, কারণ গল্পের অনেকটা শেষ করে ফেলছে। মানে আমাদের গল্পটা ছিল যে একটা লোক, একটা রাজা একদিন যাচ্ছিল, যাওয়ার সময় সে একটা কুয়ার মধ্যে পড়ে গেল। কুয়ার মধ্যে তো আসলে পড়া যায় না, সে যদি কুয়ার মধ্যে কীভাবে পড়ে, একটা গর্ত থাকতে পারে, সে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে কী হলো, সে খুব চিৎকার করলো যে আমাকে বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ এগিয়ে আসলো না। হঠাৎ করে একজন পথচারী যাচ্ছিল, যাওয়ার সময় তার শব্দ শুনতে পেল এবং তাকে বাঁচানোর চেষ্টা করলো। সে একটা দড়ি ফেললো ভিতরে। দড়ি ফেলার পর কী হলো, সেই রাজা সেই দড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে এলো। উপরে ওঠার পর সে খুব ভিজে গেল রাজা। তখন রাজা ওই লোকটার সহযোগিতা চাইলো। তারপর ওই লোকটাকে সহযোগিতা করে তাকে রাজ্যে নিয়ে গেল। রাজ্যে নিয়ে যাওয়ার পর সে নিজেকে তোয়ালে দিয়ে মুছে ফেললো এবং কী করলো, সে রাজভাণ্ডার থেকে, রাজকোষ থেকে ওই পথচারীকে কিছু সহযোগিতা করলো, তারপর ধন্যবাদ দিল। আমাদের গল্পটা ছিল এরকম, তাই না? সবাই আমাদের ছেলেদের জন্য একটা জোরে তালি দাও তো। ধন্যবাদ তোমাদের। এবার আমাদের মেয়েদের।
প্রথমে গল্প শুরু করবে নুসরাত। বলো, এরকম করছো কেন? গল্প শুরু করো। আচ্ছা, তুমি না পারলে আরেকজনকে পাস করে দাও। হ্যাঁ, মিম বলো, মিম বলো, মিম বলো, জোরে বলবা, যাই বলো। মানে তোমরা গল্প শুরুই করতে পারতেছো না। বলো, হুমায়রা বলো। এক বনে এক রাজা ছিল, যার খুব মরে যাওয়ার ইচ্ছা হলো। রাজার মরে যাওয়ার ইচ্ছা হলো। তোমরা তোমাদের সময় ওরা কথা বলছে, তোমরা কেন কথা বলতে? বলো, রাজার মরে যাওয়ার ইচ্ছা হলো। ভ্রমর। সে হাঁটতে হাঁটতে একটি জঙ্গলের কাছে গেল। সেখানে সে কিছু দূর দেখতে পেল একটি কুয়া। কুয়ার কাছে একটি বাঘ। খুবই